গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ২৪-এর ৫ই আগস্ট। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি নতুন সরকার গঠন হয়েছে। তারা ২ মাস অতিক্রমের পথে এগুচ্ছে। এরই মধ্যে কেটে গেছে ২০ মাস। শেখ হাসিনার আওয়ামী লীগের এই দুর্দিনে দেশেই ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও এমপি ডক্টর শিরীন শারমিন চৌধুরী, কিন্তু আটক কিংবা গ্রেপ্তার হননি। অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন ২৪-এর জুলাইয়ে হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত হয়েছেন। এই ঘটনায় আওয়ামী লীগের দিবাস্বপ্নে রীতিমতো ছাই ছিটিয়ে দিল বর্তমান সরকার। শিরীন শারমিন গ্রেপ্তার শুধু একটি ব্যক্তিগত আইনি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যখন ক্ষমতায় রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং ঠিক তার আগেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশের সুপারিশ এসেছে, তখন এই গ্রেপ্তারকে অনেকেই বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিশ্লেষণ করছেন। আইনগতভাবে দেখলে শিরীন শারমিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও সহিংসতার অভিযোগে মামলা রয়েছে। সেই প্রেক্ষাপটে গ্রেপ্তার এবং রিমান্ড আবেদন স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার অংশ। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সময় নির্বাচনটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ ২০ মাস তাকে গ্রেপ্তার করা হয়নি। আবার নতুন সরকার গঠনের পর প্রথম দিকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কাউকে স্পর্শ পর্যন্ত করা হয়নি। কিন্তু হঠাৎ করেই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের সুপারিশের পরপরই সাবেক স্পিকারকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধারাবাহিকতা অনেকের কাছে একটি স্পষ্ট বার্তা তৈরি করছে। রাষ্ট্র এখন শুধু সাংগঠনিক নয়, প্রতীকী নেতৃত্বকেও আইনের আওতায় আনতে প্রস্তুত। অর্থাৎ এটি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরং একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করার মতো সংকেতও দিয়ে দিচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী মনে করেছিলেন কিছু সময়ের মধ্যেই তারা আবার রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে মাঠ পর্যায়ে একটি ধারণা তৈরি হয়েছিল রাজনীতি নিষিদ্ধ করা স্থায়ী হবে না, পরিস্থিতি স্বাভাবিক হলেই ফেরা সহজ হবে। কিন্তু সাম্প্রতিক দুটি ঘটনা সেই ধারণাকে নড়বড়ে করে দিয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন এনে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান এবং সাবেক স্পিকার শিরীন শারমিনের গ্রেপ্তার, এই দুটি পদক্ষেপ মিলিয়ে একটি বাস্তবতা সামনে আসছে। রাজনীতিতে আওয়ামী লীগের দ্রুত প্রত্যাবর্তনের পথ আপাতত বন্ধ। এখানে সরকার হয়তো একটি কৌশলগত অবস্থান স্পষ্ট করছে, আর সেটি হলো শুধু দল নিষিদ্ধ করলেই হবে না, নেতৃত্বের জবাবদিহিও নিশ্চিত করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক কাঠামোয় স্পিকার পদটি প্রতীকী, কারণ তিনি সংসদের প্রধান এবং আইন প্রণয়ন প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। সেই জায়গা থেকে একজন সাবেক স্পিকারকে গ্রেপ্তার করা মানে রাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক কাঠামোর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলা। বিশেষ করে শিরীন শারমিন ছিলেন দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি এবং সংসদ পরিচালনার মুখ্য দায়িত্বে। তাই তাকে আইনের আওতায় আনা হলে সেটি একটি শক্তিশালী প্রতীকী বার্তা তৈরি করে। ক্ষমতার উচ্চতা দায়মুক্তি দেয় না। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপি সরকার সরাসরি বড় ধরনের দমন পীড়নের পথে না গিয়ে ধীরে ধীরে চাপ তৈরি করছে। এই কৌশলের কয়েকটি ধাপ স্পষ্ট। প্রথম ধাপ প্রশাসনিক পুনর্গঠন, দ্বিতীয় ধাপ আইন সংশোধন ও রাজনৈতিক কাঠামো পুনর্নির্ধারণ, আর তৃতীয় ধাপ হল প্রতীকী নেতৃত্বের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। শিরীন শারমিনের গ্রেপ্তারকে অনেক বিশ্লেষক এই তৃতীয় ধাপের সূচনা হিসেবে দেখছেন। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত শব্দটি হচ্ছে যদি এবং কিন্তু। কারণ এখন কয়েকটি সম্ভাবনা সামনে এসেছে। সম্ভাবনা ১, আরও শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার হতে পারে। সম্ভাবনা ২, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন দীর্ঘ সময়ের জন্য স্থগিত থাকতে পারে। সম্ভাবনা ৩, সরকার একটি উদাহরণ তৈরি করতে চাইছে যাতে ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার করলে একই পরিণতি হয়। দর্শক, অবশ্য এই সম্ভাবনাগুলো এখনো নিশ্চিত নয়, কিন্তু শিরীন শারমিনের গ্রেপ্তার সেই আলোচনা নতুন করে উস্কে দিয়েছে। বাস্তবতা হলো শিরীন শারমিনের গ্রেপ্তার আইনের কাঠামোর ভেতরেই ঘটেছে, কিন্তু রাজনৈতিক প্রভাবের দিক থেকে এটি একটি বড় ঘটনা। কারণ এটিতে ক্ষমতার শীর্ষ স্তরের একজন ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি নিষিদ্ধ রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। এটি ক্ষমতা পরিবর্তনের পর রাষ্ট্রের অবস্থান কতটা কঠোর হবে তার ইঙ্গিত দিয়েছে। সব মিলিয়ে এই গ্রেপ্তার একটি বার্তা বহন করছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন নিয়ম তৈরি হচ্ছে এবং সেই নিয়মে পুরনো ক্ষমতার প্রতীকরা আর নিরাপদ নয়। আগামীতে এই তালিকায়
আরও কাদের নাম উঠতে যাচ্ছে এখন সেটি